দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বর্ষণে বিপর্যস্ত কৃষি নির্ভর আরামবাগ মহকুমা। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ মাঠঘাট। ফলে ধানের পাশাপাশি ঢেঁড়স, বেগুন, ঝিঙা, শসা, করলা, কাঁচা লঙ্কা, পটল, মূলা সহ একাধিক শাকসবজির ক্ষেত জলের তলায় চলে গিয়েছে। কোথাও কোমর সমান, কোথাও বা হাঁটু সমান জল জমে রয়েছে খানাকুল, আরামবাগ, পুরসুরা ও গোঘাটের সবজি জমিতে। অতিরিক্ত জল সহ্য করতে না পেরে অনেক গাছ হলুদ হয়ে মরে যাচ্ছে। অনেক চাষি জল বের করেও বারবার ক্ষতির মুখে পড়ছেন, কারণ ভেজা মাটিতে গাছ পচে যাচ্ছে। ফসল নষ্ট হওয়ায় বাধ্য হয়ে অনেক চাষিকেই এখন বাজার থেকে সবজি কিনে খেতে হচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ায় পাইকারি বাজারে যোগান কম, আর সেই কারণেই খুচরো বাজারেও বাড়ছে সবজির দাম, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। হ্যাঁ, আমরা চাষবাস করি, কিন্তু এই যে চাষের অবস্থা খুব খারাপ। আমাদের এখানে বন্যার জন্য আমরা প্রায় প্রতি বছরই নষ্ট হয়ে যায় ধান। আমরা এবছর বীজতলা ফেলেছিলাম, নষ্ট হয়ে গেছে। আবার উদ্যোগ নিয়েছিলাম, আমাদের সমাবাহিত গাড়িতে বীজ দান দিয়েছিল যে আবার ফেলবো, কিন্তু যা আবার পরিস্থিতি, আবার বন্যা হয়ে গেল। এরপর বীজ বীজ ফেলে আর রোপণ করতে পারবো না ধান। আর সবজি তো সব গেছে, পাট অর্ধেক অবস্থাতে নষ্ট হয়ে গেছে। সবজি তো হয়নি, সবজি সবই গেছে। আমাদের এলাকার খুব শোচনীয় অবস্থা। ঝিঙা, সমস্ত কিছু, একবার ঢেঁড়স থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আমাদের এখানে এলাকাটা মোটামুটি আমরা আর উঠে দাঁড়াতে পারবো না, যা অবস্থা আমাদের। কতবার বন্যা হলো? 3বার, এই নিয়ে 3বার হয়ে গেল। এইরকম যদি জল দাঁড়িয়ে থাকে জমিতে, কবে লাগাবেন সবজি? লাগানো যাবে না। তাহলে কি দাম বাড়বে? দাম বাড়বে, সেটা আমাদের ঘাড়ি চাপবে। আমাদের কিনতে হবে, আমাদের খেতে হবে। আপনারা নিজেদের সবজি নিজেরা খেতে পারবেন না? পারবো না, আমরা তো নেই তো। সবজি হেজে গেলে পাই, কি করে পাবো? আপনাদের কিনে হ্যাঁ, এটা আষাঢ় মাসের প্রথম থেকে, একদম আষাঢ় মাসের পয়লা আষাঢ় থেকে যে আরম্ভ হয়েছে, একদম চলছে। এইভাবে কি চাষ হবে? হবে না। কি করবেন তাহলে? আমাদের তো পরিকল্পনা করেছিল যে আমাদের ঘাটাল, যে এটা সার্কিটটা সরকার করেছিল, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান, তাও তো হচ্ছে না, তাও কিছু হচ্ছে না। সেটাও হলে খানিকটা সুরাহা হতো, কিন্তু সেই দাসপুর ওই দিকের বিক্ষোভ জানাচ্ছে, দেখতে পাচ্ছি টিভিতে, তারা করতে দেবে না। তাহলে এইভাবেই তো আমাদের থাকতে হবে, ডুবেই থাকবে, তাছাড়া কি করবে? আমার নাম মনোরঞ্জন সামন্ত। না, কোনো ফসলই হচ্ছে না। যা পিঁপে গাছ যারা সব রোপণ করেছিলাম, ওইসব ঝিঙে শশার লাগানো হয়েছিল, সব বন্যাইতে নষ্ট হয়ে গেছে। পাট সাকসেসফুল হয়নি, হাফ চলে গেছে। তারপরে ওই প্রথম থেকে ইয়ের জন্যে, আষাঢ়ের প্রথম থেকে ইয়ের জন্য প্রচুর বাদাম গাছ নষ্ট হয়ে গেল, বুঝতে পারছেন। আর গত বছর তো একবারে বিশাল বড় বন্যা হয়ে সে একবারে কিছুই থাকেনি। এই বছর এই যে ছোটোখাটো বন্যাটা হচ্ছে, কিন্তু হলেও যে বীজতলা টিজতলা সব নষ্ট হয়ে গেল। এবার সেই নিয়েই তো এখনো পর্যন্ত সমবায় এই সেদিনে বীজ ধান দিয়েছে যে আমরা আবার ফেলে হয়তো সেই পরিস্থিতির মধ্যে আমরা এখন পড়ে গেছি, খুব কঠিন সমস্যার মধ্যে আছি, বুঝতে পারছি। এবার কি হবে না হবে, খুব চিন্তার বিষয়, বুঝতে পারছি। আমার নাম হচ্ছে সুনীল শাসমল। সবজির দাম এখন কেমন? সবজি বাজারে নেই তো, আপনাকে কি দাম বলবো? বাজারে তো সবজি যদি শর্ট, আমরা তো খদ্দেরকে কোনো দামই বলতে পারছি না। কায়দে বলছি 220, কায়দে বলছি 120, এরমভাবে বেচাকেনা করতেই পারছি না। খুব পরিস্থিতি খারাপের মধ্যে আছি আমরা। মানে কিলো দরের দাম হচ্ছে না? না, কিলো দরে সব 100 দাম বলতে হচ্ছে দাদা। আর চাষিরাও খুব লাগিয়েও তারা কি ঝঞ্ঝাটে পড়ছে, সব নষ্ট হয়ে গেছে। কেন এমনটা হলো? আজ 1.5 মাস, প্রায় 2.5 মাস জল হচ্ছে, একভাবে বৃষ্টি। তাহলে আমরা কি করবো বলুন? তার সঙ্গে তার কোনো কিছু করার নেই। তিনি যদি জল, সবসময় জল হয়, তাহলে এই তো ব্যাপার। সবজি কোনো কিছুই ফলন নেই, চাষিরাও কিছু মাল আনছে না। যে চাষি 1 কুইন্টাল মাল নিয়ে এসছে, সে নিয়ে এসছে 10 কেজি। যার কারণে কি এর পরিস্থিতি? মানে যোগান অনুযায়ী মাল কি চাহিদা অনুযায়ী যোগান নেই? না, একদমই নেই। তাও মাল কোনো আপনার কারেন্ট মাল কিছু নেই, সবই মাল আপনার হচ্ছে মানে ডিফেক্ট মাল। আপনার নাম? আমার নাম কার্তিক পাল, গ্রাম ব্যাঙ্গাই, পোস্ট ব্যাঙ্গাই, জেলা হুগলি। আপনি কি করেন এখানে? আমি এখানে সবজি ব্যবসা করি। দূর মশাই, সবজির দাম আপনাদেরকে কি বলবো, আপনারা সবসময় বাড়ার কমার সময় আপনারা প্রতিনিয়তই আসেন। দেখুন, জলেতে যদি সব কিছু নষ্ট হয়ে যায়, তাহলে আর আমরা আর কি বিক্রি করব?
যেখানে পাইকারি হচ্ছে সেখানেই মাল নেয়, তাহলে আমরা কিনবই বা কি আর বিক্রি করবোই বা কি? আমরা যেখানে 5 কেজি মাল সেখানে আমরা কারাকারি করে কিনা হচ্ছে, আর সেই 5 কেজি মাল কিনে নিয়ে এসে খুচরো বাজারে খদ্দের নেয়, সেখানে 2 কেজি বিক্রি হচ্ছে, 3 কেজি জলের মাল পচে যাচ্ছে, তারপরের দিন ফেলে দিতে হচ্ছে। এখানে আমাদেরও লস। আমরা যে দেখছেন এখানে দেখুন বাজারটাতে কোনো খদ্দের নাই, কে কিনতে আসবে? দৈনন্দিন বাজারে মানে যাদের রোজ 300 থেকে 350 টাকা, তারা এসে যখনই দেখছে পটল 50 টাকা 60 টাকা কেজি পটল, বেগুন 100 টাকা 150 টাকা কেজি বেগুন, তখন সেই মানুষটা মানে সেই 300 টাকা নিয়ে এসে সে কি বাজার পাচ্ছে যে তার বাজারে ব্যাগে বাজার পড়বে? চাহিদা অনুযায়ী কি মাল বাজারে আসছে? না, চাহিদা অনুযায়ী বাজারে মাল আসছে নি তো, কারণ কিভাবেই আসবে? সব তো জলে পচে গেছে। আপনাদের খবরেই তো আমরা দেখছি যে সব জলের তলায়, তাহলে আপনারাই কি করে আসছেন যে বাজারে এসে দেখছেন যে সবজি আছে কিনা? এটা কোন বাজার? এটা কামারপুকুর ডাকবাংলো সবজি বাজার। আপনার নাম? আমার নাম শুভজিৎ লাহা, আমি কামারপুর সবজি বাজারের ব্যবসাদার। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।